ভাইদের সহযোগিতায় ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছি। আমি ভীষণ ভেঙে পড়েছিলাম, আমার কলিজাটা ছিঁড়ে যেত। এই আফসোসে কেন আমার জীবনের এত বছর উনি নষ্ট করলেন, কি দোষ করেছি আমি পুরো বিছানায় পড়ে গিয়েছি। ভালোবাসা মানুষকে মৃত্যু ঘটায়, এমন মৃত্যু যে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কলিজাটা শুধু কেঁপে ওঠে, মনে হয় ভালোবাসার মানুষটাকে দেখলেই শান্তি আসে, ওনাতেই সব শান্তি নিহিত। বিয়ের 2 মাস পর উসমানের বউ তার পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গেছে গয়না এবং টাকা পয়সা নিয়ে। উসমান 6 মাসের ছুটিতে এসেছে। উসমানের প্রতি আমার আর ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। তবুও যদি আমাকে ফিরিয়ে নিতে চায়ও নি, তবুও যাব আমার ছেলের জন্য। আমার জীবনের সুখ এমনিও নাই অমনিও নাই। পৃথিবীতে সব মেয়েরা সৌভাগ্যবতী হয় না, তাদের মধ্যে আমি একজন। আমি কিভাবে বেঁচে আছি শুধু আমি জানি। একদিন সকালবেলা আমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি, পথে উসমান দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে আমার রুহটা কেঁপে উঠল। আমার ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি ছেলের দিকে তাকিয়ে বললাম, বাবারে, কোনো দিকে না তাকিয়ে তুমি স্কুলে চলো, আমাদের এই দুনিয়াতে কেউ নাই রে বাবা। উসমান আমার সামনে এসে আমার ছেলেকে কোলে তুলে নিল আর চোখের পানি ছেড়ে দিয়ে আমার ছেলেকে আদর করতে লাগলো রাস্তার মধ্যে। তাই আমি আর কিছু বলি নাই। জিজ্ঞেস করলো, কেমন আছো? ভালো আছি। বউ চলে গেছে, তাই আমাদের খবর নিতে এসেছেন? আহারে, আমাদের বুঝে এখন মনে পড়লো? উনি নিশ্চুপ। কতক্ষণ পর বলল, চলো বাড়ি। আহারে, আজ এত বছর পর বলতেছেন চলো বাড়ি? আমরা মা ছেলেকে কি মনে করেন আপনি? আপনাকে ঘৃণা করি। উসমান, আমার সামনেও আসবেন না, আপনার চেহারাও দেখতে চাইছি না, দূর হন আপনি। আর কখনো আসবেন না আমাদের জীবনে। রাস্তার মধ্যে আর কিছু না বলে ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে এসেছি। পথে জিজ্ঞেস করলো, মা স্কুলে যাব না? কাঁদতে কাঁদতে ছেলেকে বললাম, বাবা স্কুলে যাইতে হবে না আজকে। ঘরে এসে অনেক কাঁদছিলাম। আম্মাকে জড়িয়ে ধরে ছেলেকে জড়িয়ে ধরে আর বলতে লাগলাম, আমাদের নসিব কেন এমন করলো আল্লাহ। কাঁদতে কাঁদতে খেয়াল করলাম উসমান ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে। আমার ছেলে ওনাকে দেখে বলল, বাবা তুমি চলে যাও, তুমি খালি আমাদের কাঁদাও। আমার মাও অনেক শোনালো ওনাকে। উনি আমার মায়ের পা ধরে বললেন, আমি ক্ষমার অযোগ্য, তবুও ফেরত নিতে এসেছি ওদের, খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আমার মা দিবে না, বলছে বাবা অনেক হয়েছে, অনেক বয়স সময় নষ্ট হয়েছে, আমার মেয়ের কারণে দয়া করে তুমি আর ওদের জীবনে আইসো না। কিন্তু উনি আমাকে নিয়েই যাবেন। আমিও কান্না করতে করতে বললাম, কেমন বাবা আপনি, যে ছেলের একটা খোঁজ নিতেন না? লজ্জা হওয়া উচিত আপনার। বউয়ের কোনো দায়িত্ব আপনি পালন করেছেন? আমি যাব না। আবার বিদেশ চলে গেলে আমাকে ভুলে যাবেন। এত বছরে আপনাকে চিনতে আর বাকি নাই। আপনাদের ঘরের সবাই আমাকে কুকুরের মতো ব্যবহার করে। যখন যার যেটা ইচ্ছা সেটা বলবে, আমি আর ওই ঘরে যাব না। ওই ঘরে আমার কদর নাই, সেই ঘরে আমি আর যাব না। উনি বললেন, আচ্ছা চলো, যা হওয়ার হয়েছে, এবার তো চলো, তোমাদের আমার সাথে সাথে রাখবো। আপনি প্রতারক, মিথ্যাবাদী, বেঈমান। আপনার কথা আমি বিশ্বাস করি না, একদম করি না, দূর হন। আম্মা তখন বলে, মেয়ে নিতে হলে সমাজ নিয়ে আসবে, সমাজের মানুষজন নিয়ে আসবে, তবেই মেয়ে দিব, তোমাদের যা ইচ্ছে তা করতে পারবে না। আমি চুপ ছিলাম। পরিশেষে এটাই বলেছি, আমার ছেলে নামে কিছু করে দিলে তবে যাব, না হলে যাব না। আমার জন্য কিছু লাগবে না, শুধু আমার ছেলের জন্য কিছু করে দিলে হবে। উনি বললেন, ঠিক আছে, ছেলের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে কিছু টাকা দিব আমি বললাম, আগে দিবেন তারপর। বললেন, ঠিক আছে দিব, তাও আমার সাথে থেকো। আল্লাহকে বলছি, আল্লাহ যেন এবার সব ঠিক হয়ে যায়, আমার ছেলের জন্য হলেও সংসারটা যেন টিকে। আমি ওনার সাথে কোনো কথা বলি নাই, আর উনিও বলার চেষ্টা করেন নাই। পরের দিন সকালে আমাকে নিয়ে ছেলেকে নিয়ে ব্যাংকে গেলেন এবং একটা ডিপোজিট খুলে ওখানে ছেলের নামে 20 লাখ টাকা ওনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করেন। এরপর আমাদের কাগজপত্র রেডি করেন আমাদের পাসপোর্ট বানানোর জন্য। ইমার্জেন্সি টাকা খরচ করে 7 দিনের ভেতর পাসপোর্ট বানিয়ে নেন। আমি আর শ্বশুর বাড়িতে যাইনি এবং ওনার সাথে এক রুমে থাকিও নি। 15 দিন আমাদের বাড়িতে অন্য রুমে ছিলেন। আমাদের সব রেডি করে ভিসা লাগিয়ে আমাদের সাথে করে একসাথে সবাই মিলে দুবাইয়ের পথে পা বাড়ালাম, নতুন জীবন এবং নতুন সংসারের আশায়। জীবনে প্রথম বিমানে ভ্রমণ আমাদের মা ছেলে, সে এক অন্যরকম অনুভূতি। জীবনে প্রথমবার দুবাই শহর দেখা, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা প্রতিদিন রাতে ঘুরতে বের হতাম, দিনে উনি ওনার কাজ করতো। শ্বশুর বাড়িতে সবাই জানে যে আমাদের দুবাই নিয়ে এসেছে, আমার নতুন সংসার এখানে, আমি, আমার ছেলে এবং আমার উনি। আচ্ছা বলতে পারেন মেয়েরা এমন কেন? এত কিছুর পরে ওনার প্রতি এত ভালোবাসা আসে কোথা থেকে? প্রচণ্ড রকম ভালোবাসি ওনাকে। একদিন উনি বললেন, অনেক তো দূরত্ব হলো, এবার আমাদের আরেকটি সন্তান হলে মন্দ হয় না। আমি বলি, না, আর সন্তান নিব না, আমার অনিশ্চিত জীবন। আপনি আবার আমাকে অবহেলা করলে আমি সন্তান নিয়ে কোথায় যাব, কি করব? এটা বলে কান্না করে দিই। আমি আমার সন্তানদের সামনে আর কারো কাছে ছোট্ট এবং অপমানিত হতে পারবো না, এটা খুব লজ্জাজনক। উনি আমাকে জড়িয়ে ধরে বললেন, বউ, কোথাও ছেড়ে যাব না, খুব ভালোবাসবো তোমাদের। আসলেই উনি আমাদের অনেক ভালোবেসেছেন, অনেক বেশি কদর করেছেন। দুবাইতে কেটে গেল আমাদের আরও 2টা বছর। আমার আরেকটি ছেলে হলো, আলহামদুলিল্লাহ। আমাদের মা ছেলের সেবা করেছেন উনি নিজের হাতে। এদিকে বাচ্চাকে স্কুলে দিতে হবে, কিন্তু ওই দেশে স্কুলে পড়ানো অনেক বেশি ব্যয়বহুল। আমাকে দেশে চলে আসতে হবে। আমি অনেক কাঁদতাম শ্বশুর বাড়িতে আসতে হবে বলে। আমি ওনাকে কান্না করে বলি, আল্লাহর ওয়াস্তে যদি পসিবল হয় আমাকে একটা ঘর করে দেন, বেড়ার হোক, আমাকে কেউ অপমানিত করবে না। আমার ছেলের নামে যে টাকাগুলো দিয়েছেন ওগুলো দিয়ে হলেও আমাকে 2 রুমের একটা ঘর বেঁধে দেন।
আপনার কাছে আমার আর কিছুই চাওয়া নাই, শুধু এতটুকু শেষ চাওয়া, আমি সম্মানের সহিত বাকি জীবন থাকতে চাইছি। উনি বললেন ঠিক আছে। ওনাদের রাস্তার পাশে একটা জায়গা ছিল, উনি সেখানে আমাকে একটা একতলা বাড়ি করে দেন। এর মধ্যে আমাদের দুবাইতে রেখে 1.5 মাসের জন্য বাড়ির কাজ কিছুটা গুছিয়ে দেওয়ার জন্য দেশে আসেন। আর বাকিগুলো আমার ভাইয়েরা এবং ওনার কয়েকজন বন্ধুর সহায়তায় শেষ করে। খুব সাধারণ করে থাকার মতো পরিস্থিতি করে দেন, বাকি কাজ আস্তে আস্তে পরে করবেন। আমি ছেলের পড়ালেখার জন্য 3.5 বছর পর দেশে আসি, কিন্তু আমার শ্বশুর বাড়িতে উঠি না, আমার জন্য নতুন করে দেওয়া ঘরে উঠি। আমি আর শ্বশুরবাড়িতে যাইনি, আমাকে খুব অপমানিত হতে হয়। আলহামদুলিল্লাহ সুখেই দিন যাচ্ছিল আমাদের। ওনার সাথে কথা, ছেলে মেয়েদের নিয়ে সারাটা দিন কেটে যেত আমার। এর মধ্যে আমার ছোট্ট দেবর একটা মেয়ের সাথে প্রেম করে। একদিন সকালে ওরে নিয়ে চলে আসে আমার ঘরে, বলে ভাবি মেয়েটাকে পছন্দ করি, বিয়ে করব। ওর পরিবার বিয়ে ঠিক করেছে। মেয়েটা কাউকে কিছু না বলে ঘর থেকে চলে এসেছে। আমি আমার স্বামীকে ফোন করে সব বলি। আমার স্বামী আমার শাশুড়িকে আমাদের ঘরে পাঠান। উনি এসে মেয়েকে মেয়ের ঘরে দিয়ে আসেন এবং পারিবারিকভাবে বিয়ের আয়োজন করে। গায়ে হলুদে আমি যাই না, বিয়েতে কোনো রকম 2টা ভাত খেয়ে চলে আসি। আমি মনে করি আমি যখন এত সমস্যা, দূরত্ব বজায় রেখে চলাটা অনেক ভালো। আমাকে আমৃত্যু এমন অপমান কম বেশি হতে হবে। মানুষ আমাকে দেখিয়ে দেখিয়ে বলবে দেখো দেখো, এটা আগে সৎ ভাইয়ের বউ ছিল, সৎ ভাইয়ের মৃত্যুর পর উসমান বিয়ে করেছে। আমার এমন নসিবের জন্য সন্তানদের সামনেও আমাকে লজ্জিত হতে হবে। উসমান আমাকে যেমন অবহেলা করেছে, তেমনি ভালোবাসাও দেখিয়েছেন। ওনার সাধ্যমতো আমার জন্য করেছেন, চিরকৃতজ্ঞ ওনার প্রতি। দোয়া করবেন আমি যেন স্বামী সন্তান নিয়ে আজীবন ভালো থাকতে পারি।